হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। চলো শুরু করি তাহলে। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। বেগুন আর আলুটাকে ভালোভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে তিনটে ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু রসুন নিয়েছি। এগুলোর পেস্ট বানিয়ে নেব। দেখো আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেবো, আমি রান্নাটা সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে অল্প হিং দিয়ে দেবো। এবার কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দেবো। আলুতে অল্প হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো বেগুনের উপর। দিয়ে আবার ভেজে নেবো ভালো করে। ঢাকা দিয়ে রেখে দিব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার প্রথম ভিডিও দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এবার আমার আলু বেগুনগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো সাইডে। কড়াইয়ে আবারও সরষের তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ আর একটা বড় এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেবো। একটু গরম করে নেব। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটাকে দিয়ে দেবো। ভালোভাবে ফ্রাই করে নেব। রসুন আর আদা পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়, ভালোভাবে ফ্রাই করে নিতে হবে মশলাটাকে। দেখো মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, সেটাকে দিয়ে দেবো। হলুদ পাউডার, লাল মির্চ পাউডার কাশ্মীরি আর ধনিয়া পাউডার আর জিরা পাউডার দিয়ে দেবো। মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখো মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার জল দিয়ে দিব। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিব। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, 15 মিনিট। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখতে হবে। পনেরো মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা, আর খেতে অসাধারণ হয়েছে।
তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। রুটি বা ভাতের সাথে খুব সুন্দর লাগবে। গরম গরম পরিবেশন করবে। আর লাস্টে অল্প গরম মশলা দিয়ে দিয়েছি। আজকে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে। কমেন্ট করে বলে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।